আসসালামু আলাইকুম। আমি ২ দিন আগে একটা ভিডিও করছিলাম যে আমাদের বাড়ির পিছনেই মাতুর বাড়ি এই আলমগীর মাতুর। সে প্রকৃতপক্ষে একজন অসহায়। কারণ তার ছেলে সন্তান নাই, তার ইনকামের সোর্স একদমই নাই। এবং কি সে যে আগে একটা গাড়ি চালাইতো, সে সবকিছু নিঃস্ব করে সে ঘরে পড়া। আজকে তার মানে অনেক রোগ, মানুষের একটা রোগ হয়, একটা নিরাময় হয়, মানুষ ঠিক করে বা ডাক্তারের কাছে যায়, কিন্তু তার ভিতরে অনেক রোগ, অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, অনেক টাকার প্রয়োজন। তো আমি রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি, আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি দেখতেছেন দেশ বিদেশের সকলকে অনুরোধ করব, সবাই এই ভাইটির পাশে দাঁড়াবেন। আর এখানে যারা আমাকে আজকে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, কালকে আমার ভিডিও দেখে অনেকে বলছেন যে আপনারা তো কোনো মাধ্যম দেন নাই, যে আমরা কিভাবে টাকা দিব, কিভাবে রোগীকে সাহায্য করব। তো সেই বিষয়ে সুমন ভাই বলবে যে কিভাবে একে সাহায্য করব, বা যেই বিষয়গুলা যেভাবে টাকা বা আপনারা সাহায্য সহযোগিতা করবেন সেটা সুমন ভাই খুলে বলবো। তো আমি হলো সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই এই রুগীটির পাশে দাঁড়ান। সবাই এই রুগীটির পাশে দাঁড়ান। দেখেন আমরা কতটুকু চেষ্টা করি যে আল্লাহ তার আমাদের চেষ্টার মাধ্যমে যদি তার আহ, একটা একটা মানুষ সুস্থ হয়, তো এর থেকে দুনিয়াতে আর কিছু হতে পারে না। তাই আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা শিবস্যার মাধবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিছু কথা নিয়ে আপনার সাথে হাজির হলাম। সেটা হলো, এই যে আমার পাশে যে লোকটি শুয়ে আছে, এই লোকটির নাম হলো আলমগীর মাতবার। লোকটির একটা করুণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, এই ভদ্রলোক একসময় অটো চালাইতো, কিন্তু তার কোনো ছেলে মেয়ে কেউ নেই। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে তার কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপি দেওয়ার জন্য ডাক্তার অ্যাডভাইস করে। অ্যাডভাইস করা অবস্থায় তার ওয়াইফ তার জন্য অনেক কষ্ট করে। ব্যায়াম করা অবস্থায় সে হঠাৎ করে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে তার নেক অফ ফেমার, মানে মাথার যে হাড় আছে, বল আছে, বলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে রোগী এখনো সম্পূর্ণই বেডে আছে। এবং স্ট্রোকের কারণে তার চোখ এবং কান সে পুরোটাই শুনতে পায় না। কানের টেম্পেরিক মেমব্রেন প্লাস চোখের অপটিক নার্ভ দুইটাই তার ড্যামেজ হয়ে গেছে। কাউকে চিনতেও পারে না, দেখতেও পারে না। এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, এই লোকের তেমন কোনো কেউ নেই তার ওয়াইফ ছাড়া। তাই আমরা কিছুদিন আগে এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি এবং তাদের ফ্যামিলি আমাদের সাথে যোগাযোগ করে। এবং এটা কতটা কি সত্যতা কি তা দেখার জন্য মূলত আজকে আমার আশা। কারণ আমরা হয়তোবা কিছু মেডিসিন দিয়ে বিভিন্ন রোগীর পাশে থাকার চেষ্টা বর্তমানে করতেছি। হয়তোবা এই ধরনের বড় বড় কেস বা বড় বড় ধরনের অর্থনীতি হেল্প সেটা আমরা এখনো করতে পারিনি বা করি না। কিন্তু এক কথা না শুনে না এসে পারলাম না। এই ভদ্রলোকের বাড়ি শিবচর বহরাতলা বেনাতলা মাতবার বাড়ি। সে আসলে খুব ভালো একজন মানুষ। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে কি করে পরীক্ষা নেয়। সেই পরীক্ষা বা সে উদ্দেশ্যে করি। আপনারা জানেন আমিও অনেক অসুস্থ, অনেকদিন ভুগে আসছি। অসহায়ত্ব কি জিনিস সবকিছু দেখে আসছি নিজ নিজ চোখে। যাক, ভাইয়ের কথা শুনে আজকে আসলাম। আসার পরে ভাইয়ের এখন তার অপারেশন করতে হবে। আমি ডাক্তারের সাথে আলাপ করছি। তার সব মিলিয়ে প্রায় ১.৫ লক্ষ টাকার মতো তার খরচ আছে। তা যাই হোক, আমরা যতটুকু পারি, এই যে আমাদের শিবচর স্বাস্থ্য সেবার আমরা সবাই হলো স্বেচ্ছাসেবক কর্মী। আমরা কেউই এই জায়গার কিছু না, কমিটি বলতে কিছুই নাই। এখানে সবাই যে নিজ নিজ ভাবে কাজ করে। আপনারা দয়া করে ভিডিওটা একটু ভালো করে শুনবেন। আর এই ভিডিওটা শুনে, কারণ ভিডিওটা অনেক বড় হইতেছে। জানি আপনাদের অনেক সময়ের মূল্য, কিন্তু এই ভিডিওটা না করে পারলাম না। আপনারা যদি পারেন এই রুগীর পাশে দাঁড়ান, যতটুকু সম্ভব আল্লাহ দিক তাকায় যতটুকু দাঁড়ান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিন আপনাদের পাশে বা এর উত্তম প্রতিদিন অবশ্যই দিবে। আখিরাতে দিবে, দুনিয়াতে হয়তো পাবেন। তা যাই হোক, এই পৃথিবীর টাকা পয়সার মালিক আমরা কেউই না। যার হাত পায়ে আসছি তার হাত পায়ে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু এই লোকের কান্নাকাটি শুনে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, আজকে আসার পর, আজকে শোনার পরে বাবু ভাই আছে, আহ মাসুদ ভাই আছে, আক্তার ভাই আছে, এদের নিয়ে আর কয়েকজন আছে, এদের নিয়ে আমি এখানে আসছি। ভাবি আমার সাথে যোগাযোগ করছে। তাই বাবু ভাই, আপনি এই রোগী সম্পর্কে কিছু বলেন প্লিজ। আসলে তার আসলে আমি যা শুনছি, ঠিক আছে, আর চোখে যা দেখলাম, আসলে কোনো কিছু মিল পেতেছে না। সে আসলেই প্রচন্ড পরিমাণ অসুস্থ, ঠিক আছে। সে চোখে দেখে না, সে আমাকে চিনে, আমিও তাকে চিনি, ঠিক আছে। কিন্তু সে কানেও শোনে না, চোখে দেখে না। আমি আসলে আমার পরিচয় বা আমার তারা চিনতে পারলাম না। তার অবস্থা আসলেই খুব করুণ অবস্থা। তো জানি না কতটুকু কি করাই বললাম আমাদের তার জন্য, কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইনশাল্লাহ তার পাশে থাকার। এবং যদি আপনারাও কেউ পাশে থাকতে চান, আপনারা ইনশাল্লাহ আসবেন, ঠিক আছে, যতটুকু সম্ভব এই লোকের জন্য আপনারা করবেন সবাই। ধন্যবাদ। রুগীর আপনি কি হন? বাসিস্তান না ভাই? বাতিজা হন?
ভাই। আচ্ছা, আক্তার ভাই আছে, তাকে সবাই চিনেন। ভাই একটা মেডিসিন দোকান আছে, ভাই কিছু বলবে। এবং আহ, ভাই কিছু বলবে। আক্তার ভাই ছোট ভাই আলবাস ভাই, সে গতকাল একটা ভিডিও করছে, ভিডিও দেখার পরে মূলত আশা আমি ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি 2 দিন আগে একটা ভিডিও করছিলাম যে আমাদের বাড়ির পিছনেই মাতুর বাড়ি, এই আলমগীর মাতুর। সে প্রকৃতপক্ষে একজন অসহায়, কারণ তার ছেলে সন্তান নাই, তার ইনকামের সোর্স একদমই নাই, এবং কি তার, সে যে আগে একটা গাড়ি চালাইতো, সে সবকিছু নিঃস্ব করে সে ঘরে পড়া। আজকে তার মানে অনেক রোগ, মানুষের একটা রোগ হয়, একটা নিরাময় হয়, মানুষ ঠিক করে বা ডাক্তারের কাছে যায়, কিন্তু তার ভিতরে অনেক রোগ, অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, অনেক টাকার প্রয়োজন। তো আমি রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি, আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, আর যারা এই ভিডিওটি দেখতেছেন দেশ বিদেশের সকলকে অনুরোধ করব, সবাই এই ভাইটির পাশে দাঁড়াবেন। আর এখানে যারা আমাকে আজকে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, কালকে আমার ভিডিও দেখে অনেকে বলছেন যে আপনারা তো কোনো মাধ্যম দেন নাই, যে আমরা কিভাবে টাকা দিব, কিভাবে রুগীকে সাহায্য করব। তো সেই বিষয়ে সুমন ভাই বলবে যে কিভাবে একে সাহায্য করবো, বা যে বিষয়গুলা যেভাবে টাকা বা আপনারা সাহায্য সহযোগিতা করবেন, সেটা সুমন ভাই খুলে বলবো। তো আমি হলো সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই এই রুগীটির পাশে দাঁড়ান, সবাই এই রুগীটির পাশে দাঁড়ান। দেখেন আমরা কতটুকু চেষ্টা করি, যে আল্লাহ তার আমাদের চেষ্টার মাধ্যমে যদি তার আহ, একটা একটা মানুষ সুস্থ হয়, তো এর থেকে দুনিয়াতে আর কিছু হতে পারে না। তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে, এবং সবাই একটু পাশে দাঁড়াবে। আচ্ছা, আমি মূলত একজনের নাম্বারটা দিয়ে দেবো, আলফাস ভাইয়ের নাম্বারটা। যদি কারো মানে হয়, এই ভাইয়ের জন্য মায়া লাগে বা দয়া লাগে, আমাদের এলাকা আলফাস ভাই কিন্তু এই এলাকার লোক, একজন নাম্বার থাকলেই বেস্ট হবে। তার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন তার পাশে থাকবেন, আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দিবে। এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো না কোনো ভাই তার সাহায্য হাত বাড়িয়ে দেবে। এবং বিশেষ করে বড়তলা অনেক লোক বাইরে আছে, অনেক লোক ভালো পজিশন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন বাইরে ছিলাম, বড়তলা অনেক লোক আমাকে দেখাশোনা করছে, আমার পাশে দাঁড়িয়ে আছে। আশা করি আপনার, আমি শিবচরের ছেলে না হয়েও আপনার আমার পাশে অনেক তারাই অনেক কিছু করছেন। সেই দায়বোধ থেকেই আপনাদের এলাকার লোকই তার পাশে দাঁড়ান। বেশি লোকের দরকার হবে না, মাত্র 20 থেকে 25 জন লোক যদি অল্প কিছু করে তাহলে আলহামদুলিল্লাহ সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তাই সর্বশেষ আমাদের এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, এবং আলফাজ ভাই নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারে দয়া করে আপনারা যতটুকু পারেন হেল্প করবেন। এবং আমাদের স্বাস্থ্যসেবা শিক্ষক মাধ্যমের পক্ষ থেকে তার তার পাশে যতদূর থাকা দরকার থাকবো, এবং অপারেশনের পরে যে মেডিসিন লাগবে তাও আমরা ইনশাল্লাহ তার পাশে থাকার চেষ্টা করবো। শিবচর স্বাস্থ্যসেবা মাদারীপুর একক না, এটা সবাই, এখানে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। ইচ্ছে করলে আপনিও এই একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন। এবং আপনার এলাকার যদি এমন অসহায় দুস্থ রোগী থাকে, অবশ্যই আমাদের ইনফরমেশন দেবেন, আমরা চেষ্টা করবো তার পাশে থাকার। জানি না কতটা আমরা সফল করবো। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা বাড়ি করো না।